এই লেকচারে আমরা শুরু করব ফ্রেন্ড ফাংশন। গত লেকচারে আমরা কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর দেখে নিয়েছি। এবার আমরা দেখব হচ্ছে ফ্রেন্ড ফাংশন কাকে বলে। নতুন একটা জিনিস, যেহেতু ফাংশন নিয়েই দেখছিলাম। কনস্ট্রাক্টর ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ফাংশন, স্পেশাল ফাংশন। কনস্ট্রাক্টর ওভারলোডিং আমরা দেখেছি প্রিভিয়াস লেকচারে। এবার আমরা ফ্রেন্ড ফাংশন আমরা দেখছি। ফ্রেন্ড ফাংশন জিনিসটাকে প্রথমে আইডিয়াটা নেবো, কারণ ফাংশন অলরেডি জানি আমি যে ফাংশন কী জিনিস, তার অলরেডি বেসিক ডিসক্রিপশন জানি। এবার ফ্রেন্ড ফাংশনটা কী বলে এটা আমরা দেখব। এটা একটা স্পেশাল ফিচার যেটা C++-এই দেওয়া হয়েছে। ফ্রেন্ড ফাংশন ইজ নট আ মেম্বার ফাংশন। ফ্রেন্ড ফাংশন কিন্তু কোনো মেম্বার ফাংশন কিন্তু না, ঠিক আছে? ক্লাসের কোনো মেম্বার ফাংশন না, টু হুইচ ইট ইজ ফ্রেন্ড। নট আ মেম্বার ফাংশন অফ আ ক্লাস টু হুইচ ইট ইজ ফ্রেন্ড। ফ্রেন্ড ফাংশন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এটা প্র্যাকটিক্যালি গেলে আমরা দেখলে আরও ক্লিয়ার হবে যে আমরা কোনো ফাংশন যেটা ক্লাসের বাইরে লেখা আছে এবং তার সাথে আমাদের ক্লাসটা কোনো বন্ধুত্ব করতে যাচ্ছে, তো সেই কনসেপ্টটাকে বলে হচ্ছে ফ্রেন্ড ফাংশন। মানে ইটস নট আ পার্ট অফ আ ক্লাস, ইটস আউটসাইড অফ দ্য ক্লাসে কোনো ফাংশন লিখেছে, কিন্তু সেই ফাংশনের ওয়ার্কিংটা আমাদের ক্লাসে দরকার পড়ছে, সেই ওয়ার্কিংটা আমাদের ক্লাসে দরকার পড়ছে। তো সেই সিনারিওটাকে কীভাবে আমরা ভিজুয়ালাইজে ভাববো, সেটাকেই হচ্ছে ফ্রেন্ড ফাংশনের বেসিক গল্প। বলছে ফ্রেন্ড ফাংশন ইজ ডিক্লেয়ার আর ইন দ্য ক্লাস উইথ আ ফ্রেন্ড কিওয়ার্ড। মানে ধরে নাও কোনো একটি ফাংশন যেটা কি না আমি ফ্রেন্ড ফাংশন করতে চাইছি, সেটা তার বডিটা আমি তার মেম্বারও না, ফার্স্ট অফ অল ক্লাস এর মধ্যে তার বডিটাও আমি এখানে লিখিনি, কিন্তু বাট ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার করে দিয়েছি ক্লাসের মধ্যে বাই ইউজিং ফ্রেন্ড কিওয়ার্ড। এটা আরও ক্লিয়ার হবে যখন আমরা প্র্যাকটিক্যালে দেখবো। এখন থিওরিটাকে বুঝছি, কি এর বেসিক ডেফিনেশনস কী আছে, কি বৃত্তান্তটা বুঝছি, তারপরে ক্লেমগুলোকে পরে গিয়ে আমরা দেখবো প্র্যাকটিক্যালি গিয়ে। বলছে ইট মাস্ট ডিফাইন আউটসাইড দ্য ক্লাস টু হুইচ ইট ইজ ফ্রেন্ড। মানে যেই ক্লাসের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে সেই ক্লাসের বাইরে কিন্তু তার ডিফাইন করব, মানে ডেফিনেশনটা বাইরে লিখবো, ক্লাসের মধ্যে লিখবো না। এটাই হচ্ছে বেসিক গল্প। ফ্রেন্ড ফাংশন ক্যান অ্যাক্সেস এনি মেম্বার অফ দ্য ক্লাস টু হুইচ ইট ফ্রেন্ড। মানে মেন ইম্পর্টেন্ট এটাই তো, ও ক্যান অ্যাক্সেস প্রাইভেট মেম্বার নট ডিরেক্টলি। প্রাইভেট মেম্বারকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে না, এটা ক্লেমটা বলছে, কিন্তু বাদবাকি যে কোনো মেম্বার ফাংশনকে সে অ্যাক্সেস করতে পারে। তাহলে ফ্রেন্ড ফাংশন ক্লাসের যে কোনো মেম্বার ভেরিয়েবলসগুলোকে বা ইনস্টেন্স ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারে, যে কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে পারে, সেটা ফাংশনও হতে পারে, যে কোনো ভেরিয়েবলসও হতে পারে, অ্যাক্সেস করতে পারে, বাট প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে পারে না। এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে প্রাইভেট মেম্বার অ্যাক্সেস করতে পারছে কিনা, এর ক্লেমগুলোকে আমরা দেখে নেবো। যে কোনো কিছু থিওরি পড়বো যেটা প্র্যাকটিক্যালি আমরা প্রুফ করে দেখবো যে আদৌ এটা সত্যি কিনা। আগে ডেফিনেশনসগুলো পড়ছি যে কী কী হতে পারে, কী হতে পারে না। ফ্রেন্ড ফাংশন ক্যান নট অ্যাক্সেস মেম্বার অফ দ্য ক্লাস ডাইরেক্টলি। যে কোনো মেম্বারকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে না, এই ক্লেমটা এখানে বলে দিয়েছে, ঠিক আছে? দ্বিতীয় কথা বলছে ইট হ্যাজ নো কলার অবজেক্ট। ফ্রেন্ড ফাংশনকে কল করার জন্য কোনো অবজেক্ট কিন্তু আমার লাগবে না, ঠিক আছে? কোনো কলার অবজেক্ট কিন্তু ফ্রেন্ড ফাংশনকে করার জন্য আমার লাগে না, এটাই বেসিক বলে দেওয়া রয়েছে। ইট শুড নট ডিফাইন উইথ মেম্বারশিপ লেভেল। কোনো মেম্বারশিপ লেভেল কিন্তু আমাদের দিতে হয় না ফ্রেন্ড ফাংশনকে অ্যাক্সেস করতে গেলে বা ডিফাইন করতে গেলে। তো একবার এক একটা করে তো আমরা জিনিসটা দেখলাম। এবার চলে আসি ডাইরেক্ট আমরা ফ্রেন্ড ফাংশনকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখব যে আদৌ কী কী কথাগুলো যেটা বলেছে তার কী কী সমস্যা এখানে পেয়েছি। তাহলে ফার্স্ট হলো যে ওটা তো অবভিয়াসলি ইটস নট সাম মেম্বার ফাংশন, ওর ক্লাসের মেম্বার ফাংশন হবে না। দ্বিতীয় কথা, ওটাকে আমরা ডিক্লেয়ার করব ক্লাসের মধ্যে ফ্রেন্ড কিওয়ার্ড দিয়ে, বাট বাইরে গিয়ে ওটাকে আমি অ্যাক্সেস করব, তার বডি লিখবো বাইরে। ফ্রেন্ড ফাংশন বলছে যে কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে বলছে, মানে ক্লাসের মানে যেই ক্লাসের সাথে ফ্রেন্ড হবে তার মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবে, বাট ডাইরেক্টলি পারবে না। কেন অ্যাক্সেস ডাইরেক্টলি পারবে না? অবভিয়াসলি ডাইরেক্টলি কখনোই পারে না, প্রাইভেট ভেরিয়েবলকে কখনো ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে না, তো সেটাই গল্প। এই ফ্রেন্ড ফাংশনকে কল করতে গেলে কোনো কলার অবজেক্ট লাগে না, মানে কোনো ক্লাসের যেহেতু মেম্বার না, তাহলে অবজেক্ট লাগবে না। প্রশ্নগুলো এর সঙ্গে অনেক লিঙ্ক আপ আছে, যেহেতু এটা ইটস নট আ মেম্বার ফাংশন, যেহেতু এটা কোনো মেম্বার ফাংশন না, তাই জন্য কোনো কলার লাগছে না। ইট হ্যাজ নো কলার অবজেক্ট। মেম্বার না থাকলে যে কোনো মেম্বারকেই আমরা অবজেক্ট দিয়ে কল করি, ক্লাসের যে কোনো মেম্বারকে আমরা অবজেক্ট দিয়ে কল করতে, মেম্বার মিনস মেম্বার ফাংশনকেই আমরা অবজেক্ট দিয়ে কল করি। যেহেতু এটা মেম্বারই না, তাই জন্য তো আমার অবজেক্ট লাগবে না কল করতে। এবং এটা কোনো মেম্বারশিপ লেভেল, যেটা আমরা এই কোলন ও সাইনটা দিই সবসময় না, যেহেতু আমরা স্ট্যাটিক ভেরিয়েবল ডিফাইন করার জন্য এরকম কোলন যে সাইনটা দিই, এটাও আমার এই মেম্বারশিপ
অপারেটর বা মেম্বারশিপ লেভেলও আমার লাগবে না। তো চলে আসি প্র্যাকটিক্যালি একটা বেসিক প্রোগ্রামিং করে দেখি যে কি বলতে চাইছে। আমি একটা বেসিক একটা ক্লাস এটা ডিজাইন করে রেখেছি, সিম্পল এখানে একটা নাম দিয়ে দিই, সেম আমাদের প্রিভিয়াস লেকচার থেকে অনওয়ার্ডস কমপ্লেক্সই আমরা করছি, যখন কমপ্লেক্সই রাখি। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি আমরা একটা ফ্রেন্ড ফাংশনের প্রিভিয়াস লেকচার থেকে আমরা একটা এক্সাম্পল এখানে নিয়ে নিয়েছি, যে ফ্রেন্ড ফাংশনের একটা এক্সাম্পল প্রিভিয়াস লেকচারে আমরা যখন কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর পড়েছিলাম, এই সেম স্যাম্পল কোডটাই আমাদের ছিল, যেখানে কি এটা কনস্ট্রাক্টর দিয়ে ভ্যালু অ্যাসাইন করছিলাম, বাট এখানে আমরা সেটার গেটার ইউজ করেছি, মানে এটা সেটার ফাংশন, যেখানে ওয়ান কাইন্ড অফ একটা ফাংশন যার মধ্যে ভ্যালু পাস করে এদের ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলের ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি। প্রথমে আমি বলেছিলাম যে দুরকম ওয়েতে ইনস্ট্যান্স মেম্বারদের বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলদের ভ্যালু বা আমাদের যেটা মেম্বার ভ্যারিয়েবলসের ভ্যালু অ্যাসাইন করার দুটো পদ্ধতি আছে, একটা কনস্ট্রাক্টর, একটা সেটার ফাংশন দিয়ে। এটা সেট ফাংশন বলা হয়। সেট ডেটা মানে এই ফাংশনের মধ্যে আমি কল করেছি মেন থেকে, মেনটা দেখাচ্ছি আমি কল করেছি এবং সেই কলের মধ্যে থেকে আমাদের এখান থেকে ভ্যালু এসছে এবং এ আর বি এর ভ্যালু আমার অ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে। এবং সিম্পল আমি শো করেছি, সি আউট করেছি, এর ভ্যালু এতে, বি এর ভ্যালু বিতে শো হবে। আর মেনটা কিরকম লিখেছি দেখে নাও, কমপ্লেক্সের একটা অবজেক্ট বানিয়েছি C1 বলে, C1 ডট সেট ডেটার মধ্যে 3,5 লিখেছি এবং শো ডেটার মধ্যে আমরা ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করেছি এবং আমাকে প্রিন্ট করে দেবে। সিম্পল চলে আসে এর এইটুকুনি জিনিসের আউটপুটটা দেখে, এখনো কোনো ফ্রেন্ড ফাংশনের কোনো গল্প আমি রাখিনি এখানে, এইটুকু আউটপুটটা দেখে নিই। চলে আসি সিম্পল, যদি আমি এটাকে রান করি, দেখো দেখতে পাচ্ছ আমার এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 5 কিন্তু আমার চলে এসছে। এইটুকু আমাদের কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার। চলে আসে আমরা একটা করে এবার ফ্রেন্ড ফাংশন ফার্স্ট আমরা অ্যাড করব। তো ফার্স্ট ডেফিনেশনে কি বলেছিল, আমরা যখন প্র্যাকটিক্যালি যখন ক্লেম করেছিলাম, থিওরিটিক্যালি ক্লেম কি করেছিলাম, যে ফ্রেন্ড ফাংশন আমরা ক্লাসের মধ্যে জাস্ট যদি ডিফাইন করতে হয় তাহলে কীভাবে ডিফাইন করব, যে কোনো একটা ফাংশন ধরে না, আমি এখানে ফাংশন রাখছি, ফাংশনের নাম হচ্ছে ভয়েড ফান নামক একটি ফাংশন আমি রাখছি, ঠিক আছে। এবার আমি এইটাকে আমার ফ্রেন্ড ফাংশন করতে গেলে আমাকে ডিক্লেয়ার কোথায় করতে হয়, ক্লাসের মধ্যে যার সঙ্গে ফ্রেন্ড করব উইথ দ্য ফ্রেন্ডশিপ কিওয়ার্ড, তাই জন্য আমি এর আগে কী করবো, ফ্রেন্ড কথাটা দিয়ে দেবো, FRIEND, ফ্রেন্ড কিওয়ার্ডটা দিয়ে দিয়েছি, ভয়েড ফ্রেন্ড ফান বলে। এবার আমি যেহেতু আমি জানতে চাইছি যে এদের এই যে ফানটা ডাইরেক্টলি কোনো একে অ্যাক্সেস করতে পারবে কি না, প্রশ্নটা হচ্ছে আমার ডাইরেক্টলি আমার যে প্রাইভেট ভেরিয়েবলগুলো এ আর বি কে আমাকে অ্যাক্সেস করতে পারবে কি না, সেটা আমি ডাইরেক্টলি দেখতে চাই। এই জন্য আমি কী করবো, এখানে আমাদের কি প্যারামিটার নেবে, রিটার্ন এইটা কি হবে, আমাদের ফাংশন কি অ্যাজ আ ইনপুট প্যারামিটার হিসেবে নেবে সেটাও আমার দিতে হয়, ফাংশনের মধ্যে যে ইন্টিজার নেবে কী নেবে। তো আমি এখানে সিম্পল চাইছিলাম যে আমি এখানে কমপ্লেক্স টাইপের ডেটা টাইপ এখানে পাঠাবো, আমি কমপ্লেক্স মানে যেই ভ্যালু যেটা পাঠাবো কমপ্লেক্স টাইপের পাঠাবো। তাহলে অবভিয়াসলি বাইরে গিয়ে দেখে নিই, আমি সিম্পল যদি এখানে এর বডিটা লিখি, তাহলে বডিটা লিখতে গেলে আমাদের সেমভাবে লিখতে হবে, কিন্তু এখানে ফ্রেন্ড কথা দেবো না, সিম্পল আমি লিখবো ভয়েড, যেহেতু বাইরে লিখছি ভয়েড ফান, আর এর মধ্যে তো প্যারামিটার আমি পাঠাতে যাচ্ছি কমপ্লেক্স নামক একটি ডেটা, যেটা কি আমি সিম্পল ধরে নাও আমি এখানে সি নিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এর মধ্যে কি করেছি আমি সিম্পল, আমি এটাকে সি আউট করছি, সাম করছি, এ আর বি এর সামটা করছি, সি আউট দ্য সাম ইজ বলে সাম করতে চাইছি। কীভাবে সাম করতে চাইছি, সি এর সি ডট এ ডাইরেক্ট অ্যাক্সেস পাবে কিনা দেখবো আমি, প্লাস সি ডট বি, মানে অ্যাকচুয়ালি ডাইরেক্ট না, আমি তো একটা ভ্যারিয়েবল ভ্যালু পাঠাচ্ছি, সেই সূত্রে আমার এখানে ভ্যালুটা আসছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাই আমি কল কীভাবে করবো ফাংশনটাকে, হাউ টু কল দিস, বাইরে গিয়ে সিম্পল শো ডেটার পর আমি এখানে লিখবো, শো ডেটা হয়ে গেছে, সিম্পল আমি এখানে লিখেছি ফান, FUN ফানের মধ্যে আমি কী করেছি, আমি ফানের মধ্যে আমি C1কে পাঠিয়ে দিয়েছি, অ্যাজ এ প্যারামিটার পাঠিয়ে দিয়েছি, ও আমার যোগ করে দিয়ে দেবে। এবার দেখবো গল্পটা কী হতে চাইছে। সিম্পল কিন্তু আমাদের ওয়ার্নিং হয়ে গেল, কোনো এরার নেই, আমাদের সিম্পল দেখে নাও যে সামের ভ্যালু 8 এখানে প্রিন্ট করে দিয়েছে। তাহলে আমরা এখানে কী বুঝলাম, যে আমরা যখন এখানে C1, দেখো ফ্রেন্ড ফাংশন কী করে লিখতে হবে প্রথমে সেটা বলে দিলাম, যে আমরা ভেতরে যখন যেই ফাংশনটা বাইরে লেখা হয়, দ্যাট ক্যান বি এনি ফাংশন। সে আমি এটা এরকম লিখেছি, তুমি এখানে যেরকম ইচ্ছা লিখতে পারো। এখানে যে ভ্যালু আমি একবারে সিটা পাঠিয়েছি কিনা দেখলাম যে অবজেক্টের ইন্টারনাল ভ্যালুকে অ্যাক্সেস করতে পারছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমি এটা প্রশ্ন বলেছি যে ডাইরেক্টলি আমার কি এ বিকে, মানে সি এর এ কে বিকে, মানে অবজেক্টের যে ভ্যালু সেটা তো অ্যাক্সেস করতে পারবে, সেটা তো কোনো বড় কথা না। আমার প্রশ্ন যে ডাইরেক্টলি কি একে অ্যাক্সেস করতে পারছে, ডাইরেক্টলি কখনোই অ্যাক্সেস করতে পারবে না, স্বাভাবিক কথা। ডাইরেক্ট একটা ক্লাসের যে কোনো ফাংশনকে ডাইরেক্টলি কি অ্যাক্সেস করা যেতে পারে। এবার দেখা না, আমি যদি এখানে সিম্পল ধরে নাও, আমি যদি এখানে সি আউটের জায়গায় তলায় একটা সি আউট লিখি, সি আউট যদি সিম্পল আমার ধরে নাও এ আমি লিখেছি, সি আউট এ, এটা কি পসিবল কোনোভাবে? চলে আসি, দেখো সি আউট
এ ইজ নট ডিক্লেয়ার ইন দি স্কোপ, ডাইরেক্টলি কিন্তু একে পাচ্ছে না কোনোভাবে। এ মানে আমাদের এ মানে বুঝতে পারছি আমার এ বি কী আছে, এখানে প্রাইভেট আমাদের আছে কিন্তু পাচ্ছে না। আমি যদি সিম্পল এখানে সি আউটের জায়গায় আমি এখানে জাস্ট এই ফাংশনটাকে কল করি, কি কোন ফাংশন দেখো, আমি এই যে শো ডেটাকে কল করি, যেটা কি আদৌ শো হবে, সেই শো ডেটা অ্যাক্সেস করতে পারবে কি? সিম্পল দেখে নিই, আমরা সি দিয়ে কল করি, অবভিয়াসলি সি দিয়ে কল করবো, সি ডট শো ডেটা, মানে সিটা আমার কাছে এসছে তো, ঠিক আছে চলে আসি, কল করে এটাই অ্যাক্সেস করতে পারবে। ওর মধ্যে কি আরেকবার শো ডেটা হবে? হ্যাঁ, মেম্বারকে অ্যাক্সেস করতে পারছে, দেখো দুবার প্রিন্ট করেছে, এর ভ্যালু 3 বি এর ভ্যালু 5, দুবার প্রিন্ট করেছে, সাম একবার প্রিন্ট করেছে। আমার কিন্তু মেম্বার ফাংশনকে অ্যাক্সেস করতে অবভিয়াসলি পারছে, ঠিক আছে, মেম্বার ফাংশনকে অ্যাক্সেস করতে অবভিয়াসলি পারছে, কোনো অসুবিধা নেই কিন্তু, ঠিক আছে, ডাইরেক্টলি কিন্তু তার ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারছে, কিন্তু অবজেক্টের অবজেক্টের মধ্যে এ, অবজেক্টের মধ্যে বি, সেটাকে অ্যাক্সেস করতে পারছে। যেই ক্লাসের ফ্রেন্ড হবে, তাহলে আমি এইটুকু ক্লেম এখানে সবসময় ঠিক, যে যেই ফাংশনটা যেই ক্লাসের ফ্রেন্ড হবে তার কিন্তু মেম্বার্সগুলোকে অ্যাক্সেস করতে পারবে, বাট প্রাইভেট পোর্শনটাকে না, প্রাইভেটগুলোকে একবারে অ্যাক্সেস করতে দেবো না, সেটা আমরা অলরেডি দেখলাম, আমরা এ বিকে প্রাইভেট সেই সূত্রে আমরা অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু বাদবাকিগুলো কিন্তু আমি আরামসে কিন্তু অ্যাক্সেস করতে পারছি, কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না এই সূত্রে দাঁড়িয়ে। তাহলে ফ্রেন্ড ফাংশন কীভাবে লিখবো? তাহলে ফ্রেন্ড কিওয়ার্ডটা দিয়ে আমি এখানে ফ্রেন্ড ফাংশনটাকে ডিফাইন করলাম, যে আমাদের এই ফাংশনটা যার রিটার্ন টাইপ হচ্ছে কমপ্লেক্স, এই তার মানে আর্গুমেন্ট টাইপ হচ্ছে কমপ্লেক্স নামক একটি আর্গুমেন্ট আসবে, আর এই ফাংশনটা কি হবে, এই ফাংশনটা আমার যেহেতু ফ্রেন্ড লিখেছি তার ডেফিনেশনটা আমরা বাইরে লিখবো, ক্লাস যেখানে শেষ করে তার বাইরে লিখেছি, ভয়েড যেরকম অ্যাজ ইট ইজ আমরা সিতে ফাংশন লিখতাম ওরকমই কনসেপ্ট হয়ে গেল। করার পর তাহলে সিম্পল আমি কিন্তু এই ব্যাপারটা তার যা ওয়ার্কিং প্রিন্সিপাল আছে সেটাও আমি দেখলাম, সেইভাবে কিন্তু করতে পারি। এবার আরেকটা আমি এক্সাম্পল নেবো, যেখানে কিনা একটা ক্লাসের সিম্পল মোর দ্যান ওয়ান, মানে দুটো ক্লাস, ফ্রেন্ড ফাংশন ক্যান বিকেম ফ্রেন্ড টু মোর দ্যান ওয়ান ক্লাস, যদি একের বেশি অধিক ক্লাসের ফ্রেন্ড হতে যায় তাহলে সেটা কীভাবে পসিবল, তো সেটার একটা আইডিওলজি প্রথমে দেখবো, দেখিনি সেটা কীভাবে কী বলছে। তো আমরা নেক্সট এক্সাম্পলে চলে এসেছি, যেখানে ফ্রেন্ড ফাংশন ক্যান বিকেম ফ্রেন্ড উইথ মোর দ্যান ওয়ান ক্লাস, এক অধীন ক্লাসে কী করে ফ্রেন্ড হবে তার একটা সিম্পল কোডে নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের দুটো ক্লাস আছে, ক্লাস এ অ্যান্ড ক্লাস বি, ঠিক আছে। এখানে সিম্পলি আমরা ক্লাস এর উপরে ক্লাস বিটাকে কেন, এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিক্লারেশন অফ আ ক্লাস, এটা লেখা মানে এটাকে বলা হয় ফরওয়ার্ড ডিক্লারেশন অফ আ ক্লাস, মাথায় রাখবে এটা। কেন এটা আমি বললাম, এটা মানে হচ্ছে আমি পরবর্তীকালে ক্লাস বিটাকে আমি ডিক্লেয়ার করেছি, বাট একটা মানে ডিফাইন করেছি ক্লাসটাকে, তার ভেতরে বডি লিখেছি, কিন্তু নর্মাল আমি ক্লাসটাকে ডিক্লেয়ার করে রেখে দিয়েছি, কেন কি কম্পাইলার এই জায়গাটা বুঝতে পারতো না। দেখো আমি এখানে বলে দিলাম যে একটা ফ্রেন্ড ফাংশন ক্যান বিকেম ফ্রেন্ড ফাংশন বিকেম ফ্রেন্ড উইথ মোর দ্যান ওয়ান ক্লাস। তো একটা আমরা কি করতাম, একটা ক্লাসের একটা ফ্রেন্ড ফাংশন তো প্রিভিয়াস এক্সাম্পল দেখলাম, এখন আমরা কি দেখছি যে একটা ফ্রেন্ড ফাংশন দুটো ক্লাসের ফ্রেন্ড, মানে একটাই ফান নামক ফাংশন যে কিনা ক্লাস এরও ফ্রেন্ড হয়েছে, ক্লাস বিরও ফ্রেন্ড হয়েছে, কনসেপচুয়ালি যদি ভেবে দেখা যায় তাহলে সেটা পসিবল কী করে হয়, মোর দ্যান ওয়ান ক্লাসের ফ্রেন্ড হতে গেলে হবে কীভাবে, তো সেটারই এক্সাম্পল আমরা এখানে দেখছি। তো সেই সূত্রে আমরা কি দেখলাম যে প্রাইভেট ইন্টে আমাদের একটা ভেরিয়েবল আছে, সেটাকে আমি সেই সেটার ফাংশন দিয়ে ডিফাইন করেছি, যেটা মেন থেকে ভ্যালুটা আসবে সেটা ইন্ট এক্সে থাকবে, এর মধ্যে এক্স ভ্যালুটা এতে চলে যাবে। তারপর কি করেছি আমরা, কী করেছি, ডিফাইন করেছি, ডিক্লেয়ার করেছি যে ফ্রেন্ড ভয়েড ফান এ কমা বি, এখানে যে বিটা দিয়েছি না, আমি যদি ফরওয়ার্ড ডিক্লেয়ার না করতাম এই জায়গাটা কম্পাইলার এরার দিয়ে দিত, ও বলতো যে বিকে খুঁজে পাচ্ছি না। আমি এখানে জাস্ট একটা স্যাম্পল তোমাদের দেখিয়ে দিই, যে আমি এটাকে বন্ধ করবো, আমি ফের যদি কম্পাইল করি সঙ্গে সঙ্গে বলবো এই জায়গাটা পাবে না, দেখো বি ইজ নট ডিক্লেয়ার ওভার দিস কেস, বি কোথা থেকে পাচ্ছে, বি হ্যাজ নট ডিক্লেয়ার, ডাইরেক্ট বলে দিচ্ছে, ঠিক আছে। তো সেই সূত্রে আমরা এখানে এই জন্য আমরা কী করেছি, আমরা বিটাকে ডিক্লেয়ার করে দিয়েছি, তাই জন্য আমাদের কম্পাইল করলে কোনো এরার আমাদের কিন্তু আসছে না, ঠিক আছে। এটাকে যে কোনো ফাংশন যদি আমরা তার বডি পরে লিখি তাহলে কিন্তু তার সূত্রে আমাদের তার আগে কি করতে হবে, তার আগে কিন্তু আমাদের এইটা রেখে দিতে হবে, কি রেখে দিতে হবে, তাকে ওটাকে জাস্ট একটা ডিক্লেয়ার করে দিতে হবে, তাহলে কম্পাইলার বুঝে গেলো ওটা তাহলে পরে তাহলে লেখা আছে। তো পরে গেলাম, যখন ক্লাস বিটাকে দেখছি একই, ক্লাস বি এর মধ্যে একটা প্রাইভেট ভেরিয়েবল আছে, আর সেই সেটার ফাংশন দিকে মেন থেকে আসবে সেট হবে, সেট হওয়ার পর আমি আবার এখানে কি করেছি যে বিতেও তো লিখতে হবে, তো মোর দ্যান ওয়ান মানে ফানটা যেরকম এতে লিখেছি সেরকম বিতেও লিখবো ক্লাস বিতে, কেন বিয়ের সাথেও তো বন্ধুত্ব, যাদের সঙ্গে বন্ধুত্ব হবে তার সেই ক্লাসের মধ্যেই ওটাকে আমি কি করব, আমি ওটাকে ডিক্লেয়ার করব, সিম্পল কথা, ঠিক আছে। ডিফাইন কিন্তু করবো না, মানে তার বডি লিখবো না, জাস্ট ডিক্লেয়ার করবো উইথ দ্য ফ্রেন্ড কিওয়ার্ডস, তাহলে বলে দিয়েছে। তাহলে এই ফাংশনটা
এই ফান্ডটা যেরকম এরও বন্ধু তাই একেও রেখেছে, এ কমা বি রেখেছে, দুটো ক্লাসের বন্ধু। এবার বাইরে গিয়ে কী করেছে, তার ওয়ার্কিং কী করছে, যে এর ভ্যালু আর বি এর ভ্যালুটাকে যোগ করেছে। তো অবভিয়াসলি আমরা বুঝে গেছি যে এ বিটা কেন দিয়েছি, এটাতে ফাংশনের ইন্টিজার কি ভ্যালু অ্যাজ দ্য আর্গুমেন্টে পাস করছে। তো আমি এখানে দুটো অবজেক্ট পাস করেছি। এর একটা অবজেক্ট, দেখো মেনটাকে দেখলে তুমি বুঝতে পারবে ফাংশনের ওয়ার্কিংটা। আমি একটা এর অবজেক্ট বানিয়েছি OB1, বি এর অবজেক্ট বানিয়েছি OB2। আমি OB1 ডট সেট ডেটা করেছি 10, OB2 ডট সেট ডেটা করেছি 20। তাহলে মানে OB1 এর মধ্যে আমার 10 চলে গেছে, OB2 মানে আমার বি এর অবজেক্ট, বি ক্লাসের অবজেক্ট OB2 এর মধ্যে 20 চলে গেছে। আমি দুটো অবজেক্টকে পাস করেছি, ঠিক আছে, দুটো অবজেক্টকে পাস করে দিয়েছি এই ফাংশনটার মধ্যে। তো অবজেক্টগুলো কী টাইপের, তাহলে হচ্ছে OB1 হচ্ছে এ টাইপের, ঠিক আছে, OB2 হচ্ছে বি টাইপের। এখানে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুব চলে আসে যে আমাদের এ কমা বি বারবার লিখছি কেন। এ মানে হচ্ছে রিটার্ন, আমাদের যে কী রকম আর্গুমেন্টস নিচ্ছি আমরা যখন ফাংশন যখন আমরা ডিক্লেয়ার করি, সিতেও করেছি আমরা বলে দিই যে কী কী আর্গুমেন্টস নিতে পারি ফাংশনটার মধ্যে, সেটাকে আমাকে কমা কমা দিয়ে লিখতে হয়। যেন আমি ইন্টিজার দুটো নেবো কি ফ্লোট নেবো কি ডাবল নেবো, ওটা কমা কমা দিয়ে লিখতে হয়। তো এখানে কি আর্গুমেন্ট নিচ্ছি, এ টাইপের আর্গুমেন্ট নিচ্ছি, এ ক্লাসের আর্গুমেন্ট, ঠিক আছে। তো অবভিয়াসলি ক্লাস কি একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, তাহলে এখানে ডেটা টাইপটা হচ্ছে এ ক্লাসের নিচ্ছি, ওটা বি ক্লাসের নিচ্ছি, তাই সূত্রে এ কমা বি দিয়েছি। তো সিম্পল ওখানে O1 আর O2 বলে ওটা অ্যাজ আ রেফারেন্স ভেরিয়েবল হিসাবে গেছে, 10টা গেছে, মানে OB1টা অ্যাজ আ রেফারেন্স O1-এ চলে গেছে, OB2টা O2-তে চলে গেছে। সিম্পল দুটো যোগ করে নিয়েছি এই জায়গাটা, সিম্পল আমি এই দুটো যোগ করে নিয়েছি OB1 OB2 করে সিম্পল। আমি তাহলে হওয়া উচিত কি 10 + 20 30 হওয়া উচিত। তো চলে আসি, রান করে দেখি সিম্পল কি হওয়া উচিত। দেখো আমার কিন্তু তার সাম ইজ 30 বলে প্রিন্ট করছে, তাহলে কোনো অসুবিধা নেই, আমরা সিম্পল জিনিসটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি, কোনো প্রবলেম নেই। তো এটাই ছিল আমাদের ফ্রেন্ড ফাংশন, আশা করি বুঝতে পেরেছি।